এক নং প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যবৃন্দ এ প্রধানমন্ত্রী কর্তৃক নিযুক্ত হন, বি সংসদের সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন, সি প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন, ডি রাষ্ট্রপতি সবিবেচনা অনুযায়ী নিযুক্ত করেন। সঠিক উত্তর সি প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। 2 নং প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে দায়িত্বশীল থাকে, এ ভারতের রাষ্ট্রপতির কাছে, বি সংসদের কাছে, সি প্রধানমন্ত্রীর কাছে, ডি রাজ্যসভার কাছে। সঠিক উত্তর বি সংসদের কাছে। 3 নং প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করেন, এ প্রধানমন্ত্রী, বি রাষ্ট্রপতি, সি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি, ডি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী লোকসভার অধ্যক্ষ। সঠিক উত্তর সি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি। 4 নং প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কে সভাপতিত্ব করেন, এ প্রধানমন্ত্রী, বি রাষ্ট্রপতি, সি ক্যাবিনেট সচিব, ডি পর্যায়ক্রমে বিভিন্ন মন্ত্রী। সঠিক উত্তর এ প্রধানমন্ত্রী। 5 নং প্রশ্ন, সংসদের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রী হওয়া যায় সর্বাধিক, এ 1 বছর, বি 3 মাস, সি 1 মাস, ডি 6 মাস। সঠিক উত্তর ডি 6 মাস। 6 নং প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভাকে রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন, এ নিজের ইচ্ছানুযায়ী, বি প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী, সি লোকসভার সুপারিশক্রমে, ডি লোকসভার অধ্যক্ষের সুপারিশক্রমে। সঠিক উত্তর বি প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী। 7 নং প্রশ্ন, যদি কোনো মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয়, এ সেই মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, বি সমস্ত মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে, সি সেই মন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর বি সমস্ত মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। 8 নং প্রশ্ন, প্রধানমন্ত্রী হলেন, এ রাষ্ট্রের প্রধান, বি সরকারের প্রধান, সি রাষ্ট্র ও সরকার উভয়েরই প্রধান, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর বি সরকারের প্রধান। 9 নং প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর পদ, এ সংবিধান কর্তৃক সৃষ্ট, বি সংবিধান বহির্ভূত, সি সংসদ কর্তৃক সৃষ্ট, ডি রাষ্ট্রপতি কর্তৃক সৃষ্ট। সঠিক উত্তর এ সংবিধান কর্তৃক সৃষ্ট। 10 নং প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী হলেন, এ লোকসভা কর্তৃক নির্বাচিত, বি সংসদের যৌথ সভা কর্তৃক নির্বাচিত, সি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত, ডি লোকসভার অধ্যক্ষের সম্মতিক্রমে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত। সঠিক উত্তর সি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত। 11 নং প্রশ্ন, সাধারণত প্রধানমন্ত্রী হলেন, এ সংসদের সর্বাপেক্ষা বয়োজ্যেষ্ঠ সদস্য, বি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, সি রাষ্ট্রপতির ঘনিষ্ঠ বন্ধু, ডি সংসদের সদস্য নন। সঠিক উত্তর বি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। 12 নং প্রশ্ন, প্রধানমন্ত্রী তার পদে থাকেন, এ 5 বছর নির্দিষ্ট সময়ের জন্য, বি রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী, সি যতদিন তিনি সংসদের আস্থা ভোগ করেন, ডি যতদিন তিনি মন্ত্রিসভার আস্থা ভোগ করেন। সঠিক উত্তর সি যতদিন তিনি সংসদের আস্থা ভোগ করেন। 13 নং প্রশ্ন, কে সর্বাধিক সময়ের জন্য ভারতের প্রধানমন্ত্রীর পদে ছিলেন, এ জওহরলাল নেহরু, বি লাল বাহাদুর শাস্ত্রী, সি ইন্দিরা গান্ধী, ডি রাজীব গান্ধী। সঠিক উত্তর এ জওহরলাল নেহরু। 14 নং প্রশ্ন, নিম্নবর্ণিত কোন প্রধানমন্ত্রী তার কার্যকালে একবারও সংসদে যোগ দেননি, এ অটল বিহারী বাজপেয়ী, বি চন্দ্রশেখর, সি ভি পি সিং, ডি চৌধুরী চরণ সিং। সঠিক উত্তর ডি চৌধুরী চরণ সিং। 15 নং প্রশ্ন, যদি প্রধানমন্ত্রী রাজ্যসভার সদস্য হন, এ তাকে 6 মাসের মধ্যে লোকসভায় নির্বাচিত হতে হবে, বি তিনি কেবল রাজ্যসভার কার্যাবলীতে অংশ নিতে পারেন, সি তিনি অনাস্থা প্রস্তাবে ভোট দিতে পারেন না, ডি তিনি লোকসভায় বাজেটে অংশ নিতে পারেন না। সঠিক উত্তর সি তিনি অনাস্থা প্রস্তাবে ভোট দিতে পারেন না। 16 নং প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার সময় রাজ্যসভার সদস্য ছিলেন, এ চরণ সিং, বি ইন্দিরা গান্ধী, সি লাল বাহাদুর শাস্ত্রী, ডি নরসিমা রাও। সঠিক উত্তর বি ইন্দিরা গান্ধী। 17 নং প্রশ্ন,
রাজ্যসভায় সরকার পরাজিত হলে। এ রাষ্ট্রপতি সরকারকে বরখাস্ত করবেন। বি প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন। সি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার পরামর্শ দেবেন। ডি উপরোক্ত কোনোটিই নয়। সঠিক উত্তর ডি উপরোক্ত কোনোটিই নয়। 18 নং প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হলে প্রস্তাবটিতে লোকসভায় কমপক্ষে এ 50 জনের সমর্থন থাকতে হবে। বি 55 জনের সমর্থন থাকতে হবে। সি 100 জনের সমর্থন থাকতে হবে। ডি লোকসভার 1/3 সদস্যের সমর্থন থাকতে হবে। সঠিক উত্তর এ 50 জনের সমর্থন থাকতে হবে। 19 নং প্রশ্ন, মন্ত্রিসভার আয়তন এ লোকসভার মোট সদস্য সংখ্যার 15% বেশি হবে না। বি প্রধানমন্ত্রী ঠিক করেন। সি রাষ্ট্রপতি ঠিক করেন। ডি সংসদ ঠিক করে। সঠিক উত্তর এ লোকসভার মোট সদস্য সংখ্যার 15%-এর বেশি হবে না। 20 নং প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোনো ব্যক্তির ন্যূনতম বয়স হতে হবে। এ 21 বছর। বি 25 বছর। সি 30 বছর। ডি 35 বছর। সঠিক উত্তর বি 25 বছর।